আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি চিকেন তন্দুরি করব, সেই রেসিপিটা শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ব্রয়লার চিকেন নিয়েছি। এই চিকেনটা 1 কেজি থেকে একটু বেশি ছিল। তারপর হচ্ছে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে এভাবে চিকেনের গায়ে আমি কাট করে দিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার হচ্ছে এটার মধ্যে লেবুর রস দিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, যতটা লবণ দরকার। পরে আমি এটার মধ্যে আর লবণ অ্যাড করব না। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মাখতে হবে। এর আগে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব যাতে করে চিকেনের গায়ে ভালোভাবে মশলাগুলো লাগতে পারে। তো মেখে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। যদি আপনারা তাড়াতাড়ি করতে চান তাহলে হচ্ছে বাইরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। 3 থেকে 4 ঘন্টা পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে ফ্রিজ থেকে বের করে এখন আবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। তো এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না টেস্টের দিক থেকে। তো এবার হচ্ছে আমি সেই মশলাটা তৈরি করে নিব। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/4 কাপের মতো টমেটো সস আছে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব টক দই। এখানে 1/3 কাপ টক দই নিয়েছি। তারপর এটাকে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব যাতে করে টক দইয়ের দানা দানা ভাবটা যেন না থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সেই রেডিমিক্স তান্দুরি মশলাটা দিয়ে দিব। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স তান্দুরি মশলাটা নিয়েছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি সেজন্য আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে হচ্ছে আমি ভালোভাবে সেই টক দই টমেটো সসের সাথে মিশিয়ে নিব। এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল আর হচ্ছে সয়া সস অ্যাড করে দিচ্ছি। তো সয়া সস দিলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো এবার হচ্ছে আমি সেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব মশলাগুলো। এবার হচ্ছে আমি রেস্টে রেখে দেবো আরও 30 মিনিটের জন্য যাতে করে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগতে পারে। এখন হচ্ছে 30 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমি বাটার অ্যাড করে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ বাটার নিয়েছি এবং অল্প পরিমাণে রান্নার রেগুলার তেলটা দিয়েছি। আপনারা চাইলে শুধু বাটারের মধ্যেও করতে পারেন, আমার কাছে ভালো লাগে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু বাটার অ্যাড করেছি। তো এবার বাটারটা একদম মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে হচ্ছে একদম লো ফ্লেমে আমি চিকেনটাকে ভেজে নিব। এই চিকেনটাকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। আমি লাস্টে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তো এখানে আমি হচ্ছে এখন ভেজে নিব চিকেনগুলোকে। এক পাশ হয়ে গেলে আমি হচ্ছে এটাকে উল্টে দেব অন্য পাশে। একদম চুলার আঁচটা লোতে রাখতে হবে যাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এই চিকেন তান্দুরিটা হচ্ছে নান, রুটি, পরোটার সাথে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই যে একদম ভাজা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। এখন হচ্ছে কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি দেখিয়ে দিব। আমি হচ্ছে এভাবে একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে হালকা বরফ হয়। তো আমি একটা জিপার ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। নিয়ে হচ্ছে এভাবে করে আমি সংরক্ষণ করব ফ্রিজে। 2 থেকে 3 মাস অনায়াসে ফ্রিজে থাকবে। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে ভেজে নিলেই হবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।